হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ক্লাসে সব ভালো আছে? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা যারা এই যে স্টুডিও আর সব ক্লাসে কমেন্টে জানাইও। আজকাল লই আইছি শর্ট ভিডিও মতলব আইজ কদিন থেকে একদম বিলকুল সময় পাইয়ার না। মানে খাম চলের গরু সব উল্টা পাল্টা, মানে নিজে মানে ওলা হয়েছে শরণার্থী লেখান থাকবার কোনো সিস্টেমেটিক নাই। মানে আমরা বেডরুম কেন মানে তোরা কালার এক সাইডের ওয়াল নষ্ট হয়েছে, এই বেডরুমও উল্টা পাল্টা সব। এর লাগিয়া আর কদিন থেকে মানে আমি পুরা রেগুলার ব্লগিং দিতে পারি আর না, ফুল মানে লং ভিডিও দিতে পারি আর না। তবু একটা শ্যুট করিয়া রাখছি আমি, টাইম পাইলে মানে এডিট করমু করিয়া আমি সারমু। তো কই আমার মায়ার ফ্রেন্ডস সকলে খালি রিকোয়েস্ট করা ডেইলি ব্লগ নাই কি। আমি মানে বর্তমানে ওলা বেশি ব্যস্ততা দেখতে পারে, এখানো রান্ধিয়া খাইয়ার ফাঁকগর এখান মানে নাই। আর বহুত কষ্ট করিয়া রাইছি, রমজান মাস হামাইছি মান থেকে আমি মানে বহুত বেশি কষ্টত পড়ছি। এবার তো যেন ফাঁকগর না হইলে যেন ইফতার করা লাগতো না, এলা কিচ্ছু না। ইফতার তো ডেইলি সপ্তাহ বানাইতে লাগে। ওলা মানে বার গড় করি মানে তারা লাগি সব খানিও রেডি করিয়া রাখা লাগে। আমরা তো দস্তা খাইলে পারি, কিন্তু হুরুতা তো তারার কিচ্ছু মানে তারার বালা খানি লাগবো, ফুলা মাংস সানা পুকুরি এগুন তারার লাগেও তে এটা মানে। আর ইবাই দিত মিস্ত্রি হলে কাম করো আর না পাই টাইম না কিচ্ছু, মানে বালা করিয়া কিচ্ছু করতে পারি না। আমি ব্লগিং দেখাইতাম, কন্টেন্ট কইরা যেন আছে আন্টি কন্টেন্ট বাখরও দেখাও, আমি বিলকুল পারি আর না। মানে গড় যদি ঠিক থাকে না, আটিবার জায়গা নাই ওলা হয়েছে। আমি নেক্সট ব্লগও দেখাই গড়ের কি হাল্লত চলের। আর ইবাদি আমি দেখতে পারি মানে ইয়ার এখন মাংস বানাইমু লাল খদু দিয়া, আর তার লাগি ফুলা মাংস বানাইমু। আর সবে কমেন্টও জানাইছেন ঈদর কাপড় শেষে কিনি লইছো। ঈদর কাপড়ও কিনছি, ওইলে ঈদর কাপড় আবো সিলাইত মানে কিছু আরুষার মানে তোরা বড় আছে সাইজে, তাইগুলো আবো আমি যেন দর্জিগুলো দিতাম মাপ খাটাইতাম। আবার সময় পাইয়ার না, তাই ডেইলি আবার সিল্লারি যে মাম্মি আমার কাপড়গুলো ঠিক করে দেও। তা আমি ওগুলো পারিয়ার না, আবার টাইম মানে বাহরিয়া তাইরে আমি ওগুন বাখরে দিয়া ঠিক করাইতাম। এবার দেখতে বস্তার মাঝে চাউল টাকিয়া খাইয়ার মানে ও হাল্লত চলের। জীবনে যেটা নাই বস্তার ভিতরে কেউ চাউল বাখরিয়ার মানে কোনো সিজিল নাই, গড় দুয়ার একদম। এটা মানে আমার বাড়িত খেয়ে আইলে মানে দেখলে কবা তুমি যেন চল রাখিলা তাক রাখিলা, ওলার ভিতরে মোটামুটি চলিয়ার মোটামুটি ব্লগিং দিয়ার যতখান ফারিয়ার চেষ্টা করি। আর যেন ডেইলি ভিডিও আমি দিতে বিলকুল ফারিয়ার না, বহুত চেষ্টা করি খামে খাজে আর ব্যস্ততার মাঝে বিলকুল ফারিয়ার না। তো আমি আজকে ভাবলাম না, আমার ফ্রেন্ডসকলে তো আমার কমেন্ট করিয়া রাখরান, আমি কমেন্ট পড়ার পরে ওলা লাগে না খাইলকু বানাইমো, কিন্তু আমি টাইম দিয়া কিছু ম্যানেজ করতে পারি না। দেখো খামও আমি করতাম, সপ্তাহ আমি করতাম, এরপরে ভিডিও করো এডিট করো, বহুত টাইম লাগে। যে কন্টেন্ট ক্রিয়েটার হে বুঝবো, যে ব্লগার হে বুঝবো যে একটা ভিডিওর তলে কতখান মেহনত করতে লাগে। দেখতে দেখা যায় একদম সোজা যে ভিডিও করায় আর তো এটা সোজা, ইলা কিচ্ছু নাই। এর ভিতরে বহুতটা তাকে খাটা লাগে কুটা লাগে, মানে বালা করি না হইলে কতটা এটা বহুত বেজাল আছে। একটা ভিডিও করতে যাওয়াত গিয়া পুরা 1.5-2 ঘন্টা মরি যায়। ভিডিওত ভয়েস ওভার দেও, ভিডিওত মাতো, ফিরিবার এডিট করো, ফিরিবার আপলোড দেও, মানে ওটা করতে করতে যাই গিয়া 1-2 ঘন্টা। তো এবার দিয়ে আমি দেখতে পারা সবার লগে মাতি কতখান খামও করিয়ার। আর এবার দিয়া মাতি কিন্তু আমি খামর লগে না, খামো মাতিছি কিন্তু কি বয়েজ ওভার উল্টাপাল্টা হয়েছে, একবার টুকরা মাতিছি, এর লগে আমি কই বয়েজ ওভার দিলাই। তা আমি লাল সদু বাড়িত গেছিলাম মাঝে ইফতারি লইয়া গিয়া, যেমনি লাল সদু দেখছি আমার মানে লাল সদু খাইবার লাগে আমার জান গেছে গিয়া। পরে আম্মারে কইছে, আম্মাই আমার জায়গাত দিলাইছে, কইছে নেগি ছোটো মুটো লাল সদু একদম ছোটো মুটো, আমরা রে সত্তর বুঝি হয়েছে। ওইলে কিতা হইব আমি একলা খাই, তারা খেয়েও খাই না, আমার ফুড়িয়ে খায়, তারা বাপ্পুয়ে খাই না লাল সদু, তার ভালো লাগে না। কিন্তু আমার বহুত বেশি ভালো লাগে, মাংস দিয়ক মাছ দিয়ক। কমেন্টও জানাই খার বেশি ওলা ভালো লাগে লাল সদুটারে। আমার তো বহুত বেশি ভালো লাগে, তারার ভালো লাগে একমাত্র ফুলা। তো তারার লাগে আমি ফুলা মাংস বানাইলে আর কই তারার তো আর মন পছন্দ একটা রাখি আর আমারও রাখি, আজকে সবর মন পছন্দ একটা একটা। কিন্তু আমার হাজবেন্ডর নাই, হাজবেন্ডর মন পছন্দ খানি হয়েছে হুকন শিরা চাটনিত বাস ওটা। আর গাইজ রমজান মাস আইসে মানতে কি আমি মানে বাদ বাকি সব নামাজ উমাজ আনা আনা গা ধুইয়া ওলা ফুরিয়ার কারণ মানে গরম ওলা দুল থাকে। আর ইফতারি বানানির পরে পরেশান হয়ে যায়। আমি কিতা করি মানে সবটা রেডি করিয়া আমি যাই কি পরে গা ধোয়াতে। এখন দেখতে পারে আমি গা ধোয়াত যাই, আর এখন সব ইফতারি রেডি হয়ে গেছে, আজানোর টাইম হয়ে গেছে। আমি খালি জাগাত উড়াউড়ি করিয়া গা ধোয়াত যাইমু আর আইমু। আর বাইদি আজান হয়ে গেছে, আমার তারা ডাকিয়া কইসন যে আজান হয়ে গেছে। আমি খালি স্পিডে বার হয়েছি আর তারা ইফতার করছেন দেখতে পারে। আমি গা ধুয়ে গেছি, এখন আমি খাইমু। আর খাওয়ার পরে গিয়া দেখি কিতা করি, খাওয়ার পরেও কিতা করতাম, খাওয়ার পরে জায়গা নাই যে রেস্ট লইতাম। ও হাল্লত হইছে, খাওয়ার পরে রেস্ট লইবার জায়গা নাই গাইজ।
তো এইবার দিয়ে আমি বানাইছি ফুলা সিম্পল ফুলা বানাইছি ফুলা মাংস কইছিলাম না ফুলা মাংস বানাইছি না সিম্পল ফুলা বানাইছি মাংস বুনা বানাইছি মুরগির মাংস আছিল বাস অগুন দিয়া তারা খাইলিবা তো গাইজ আব্বা কইয়া দিছিলাম মাংস নিবার লাগি খসির মাংসতে কইলাম তে ইফতার আমরা ইফতার করিয়া সেহরি টাইম বানাই লিছি কই ইফতার করিয়া আব্বার লাগিয়া লইয়া যে এমকে খসির মাংস গুনা কত সময় বইয়া গফ করিয়া আড্ডা মারিয়া আই গেলাম আজ আমার ফেভারিট ফুলা এই মাংস নাই লোকে আইসাম ফেভারিট হয়ে গেছে ফুলা এই মাংসগুলো আমি খাইতে পারি না লাল কদুর আনতেছেন বাপ্পার তো আরো বেশি ফেভারিট নানি আপা মাংসগুলো আমি খাইতে পারি না দিকা হতো মার আজ লাল কদু দিয়ে মাংস দিয়ে বানাইছি বাপ্পার ফেভারিট একদম লাল কদু আর মাংস লাল কদু দিয়ে মাংস আজ বানাইতে আমার ফেভারিট বানাইছি অতদিন তানতানোর মন পছন্দ বানাইছি আজ আমার লাল কদু আর মাংস আমার বহুত বেশি মজা লাগে আর আইনচন তেলালা মাংস এখন খাইমু মাম্মি কইও না আরো বেশি ভুক লাগ গেছে এখন তো লাগা اللهم صمت لك توكلت على رزقك افتت برحمتك يا ارحم الراحمين খাও আল্লাহ আমার সন্তান তো গাইজ দেখতে পারলে ইফতার করলাম করিয়া গিয়া এখন আরুষার রুমও কত সময় রেস্ট লইমু আর আজকের ভিডিও সবার ক্লিয়ার লাগছে কমেন্টে জানাই ভালো লাগলে লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও খাইল মিলমু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু